আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বিগত 15 দিনে যত প্রশ্ন করেছেন সবথেকে বেশি যে প্রশ্নগুলো করেছেন ঘুরে ফিরে সেরকম 10টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হয়তো এর ভেতরে আপনার প্রশ্নও রয়েছে কিংবা আপনার হয়ে কেউ না কেউ করেছে, সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলুন শুরু করা যাক, হাঁটতে হাঁটতেই কথা বলি। প্রথম যে প্রশ্ন করেছেন রনি রাজ, উনি বলছেন যে দুদক কনস্টেবলের উচ্চতা কত লাগে। আচ্ছা, এই দুদকের কোনো যোগ্য উচ্চতা লাগে না, কনস্টেবলের কোনো উচ্চতা লাগবে না। আপনি যে কোনো উচ্চতার অনুসারে হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে 17তম গ্রেড আর যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। 2 নম্বর যে প্রশ্নটি করেছেন হাসনাইন হুসাইন ভাই, যে মাদকের পরীক্ষা কবে হবে। হয়তো আপনি বোঝাতে চাচ্ছেন যে নিয়োগটি দিয়েছে সেইটা। আচ্ছা, আমি বলতেছি এইটার নিয়োগ পরীক্ষা আগামী 3 থেকে 4 মাসের আগে কোনো পরীক্ষা হবে না, আপনি নিশ্চিত থাকেন। এটা 3 থেকে 4 মাস পরে পরীক্ষা হবে, খুব বেরিসুন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন মাহফুজুর রহমান ভাই লিখছেন যে ভূমির পরীক্ষা কবে হবে। আচ্ছা, ভূমি খাদ্যের সব কথাই বলছি, এটা এর আগেও বলছি। ভূমির পরীক্ষা, খাদ্যের পরীক্ষাগুলো যে কোনো মুহূর্তে হতে পারে, সেটা আগামী সপ্তাহ হতে পারে, আগামী মাসেও হতে পারে। কারণ হচ্ছে এটা নির্দিষ্ট করে বলা তো যাবে না, তবে এটা মানে যে কোনো দিন মুহূর্তে হতে পারে, ওই রকম অবস্থায় আছে। ইনশাল্লাহ দ্রুতই পরীক্ষা হবে। 4 নম্বর প্রশ্ন লিটন ভাই লিখছেন যে ভাই এনএসআই সম্পর্কে জানতে চাই। আসলে ভাই এনএসআই সম্পর্কে এই মুহূর্তে বলা একেবারে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে আমার মনে হয় এটা বলা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, একটু আর্লি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি এর আগে কয়েকবার যে ডিসেম্বরটা সময় দেন, ডিসেম্বরটা গেলে আমরা একটা অনুমান বা একটা জিনিস হয়তো কোনো না কোনোভাবে বুঝতে পারবো যে এনএসআই নিয়োগটা কবে আসতে যাচ্ছে। যেহেতু অনেক দিন ধরে আসে নাই, যদি এইটা গভর্নমেন্ট চেঞ্জ না হতো হয়তো এইবার এই মুহূর্তে যে কোনো মুহূর্তে আসতে পারতো। তো সেই জায়গা থেকে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, একটু সময় তো যাবেই, তবে আমরা আশাবাদী ডিসেম্বরের পরে যে কোনো সময় ইনশাল্লাহ এর একটা সুনির্দিষ্ট তথ্য আপনাদেরকে জানাতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে শুধু হাঁটতে হাঁটতে আর খাইতে খাইতে আপনাদের সাথে প্রশ্নগুলোর উত্তর দেবো, কেউ মাইন্ড করবেন না। দই চিরা খুবই ভালো। 6 নম্বর প্রশ্ন একটা নেগেটিভ প্রশ্ন উত্তর দেই, সাধারণত নেগেটিভ কেউ দেন, আমি দেব। খাইরুল ইসলাম উনি লিখছেন চ্যানেলে প্রশংসা করলেই রিপ্লে পাওয়া যায়, এমন চ্যানেল থাকা উচিত না। এটা তো একটা ফালতু কথা হয়ে গেল ভাই, শুধু প্রশংসা করলেই আমি রিপ্লে দিই, বিষয়টা মোটেই এরকম নয়। কিছু মানুষ আছেই শুধু নেগেটিভ মন্তব্য করার জন্য, আর আপনি যদি একান্ত থাকতে না চান সেটা আপনার বিষয় ভাই, এটা নিয়ে তো আমরা ভাবার কিছু নেই। তবে ডেফিনেটলি আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনি যেভাবে চিন্তা করেন যে সাথে সাথে দিয়ে দেবো, কিংবা আমরা তো ভাই এত ফ্রি থাকি না। ঠিক আছে, একটা সময় করে ইনশাল্লাহ রিপ্লে দেই, এই হলো বিষয়। কিন্তু এটা উচিত নয় যে শুধু প্রশংসা করলে আমি রিপ্লে দিই, এটা একেবারেই ভুল তথ্য বা ভুল কথা। 7 নম্বর প্রশ্ন রাসেল রানা ভাই জিজ্ঞেস করছেন যে 19তম নিবন্ধনের বই আসবে কিনা। ডেফিনেটলি আসবে, কাজ চলতেছে ইনশাল্লাহ, দ্রুত সময়ের ভেতরে আসলে জানতে পারবেন। দ্রুত সময় নয়, একটু সময় লাগবে, তবে আসবে। 8 নম্বর প্রশ্ন করছেন এসকে নাহিদ ভাই যে এনবিআর চাকরির কতটুকু পাওয়ারফুল। ওয়েল, এনবিআর তো পাওয়ারফুল অবশ্যই। আপনারা রাজস্ব বোর্ডের চাকরি করবেন, এটা পদ যত ছোটই হোক অথবা যত বড়ই হোক, ডেফিনেটলি এখানে পাওয়ার রয়েছে। আর এর থেকেও বড় কথা, আপনি এনবিআর এর চাকরি করেন, এনবিআর টেক যদি আপনার শরীরে থাকে, সমাজ পরিবার সব জায়গায় আপনি অন্যরকম রেসপেক্ট পাবেন, অন্যরকম সম্মান পাবেন। মানে এনবিআর মানেই হচ্ছে বিষয়টা একটু লাক্সারিস ভাইব রয়েছে, মানে অসাধারণ একটা বিষয় রয়েছে। সুতরাং আপনি এনবিআর এ জব করেন, এটাই সমাজে অনেক বড় কিছু। 9 নম্বর প্রশ্ন উত্তর মাহমুদুর রহমান জিজ্ঞেস করছেন যে ভাই নিবন্ধন বদলি সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নিবন্ধনের বদলি হচ্ছে, এটা প্রচুর মানুষ করেছেন, সেই জন্য এই প্রশ্নটা বাছাই করেছি। নিবন্ধন নিয়ে প্রচুর প্রশ্ন করেছেন, আমাদের বই নিয়ে প্রচুর করেছেন, কিন্তু তারপরেও আমার মনে হলো 2টা প্রশ্ন আমি রেখেছি। আচ্ছা, যাই হোক, এটা বদলি হচ্ছে আগে যারা নিবন্ধনে জব হতো বিভিন্ন বিভাগে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চয়েস দিতে পারতেন, ওখানে আপনি জব হলে বা ওখানে আপনি পেলে নিজ এলাকাতে আর কখনোই আসা যেত না, ওখানেই সারা জীবন করতে হতো। কিন্তু এইবার যেটা হবে, বদলি নিয়ে আপনি আপনার এলাকায় আপনার চয়েস যে জায়গায় থাকবে, ওখানে যদি স্বর্ণপদ থাকে তাহলে বদলি নিয়ে আসতে পারবেন। ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথমবারের মতন এইটা এনটিআরসি যোগ করতে যাচ্ছে, কারণ অনেক মহিলা রয়েছে হাজব্যান্ড ছাড়া অনেক দূরে থাকে, এটা একটা বিশাল বিষয় থাকে। সুতরাং স্বর্ণপদ থাকা সাপেক্ষে 19তম নিবন্ধন থেকে আপনারা বদলি নিয়ে আসতে পারবেন, এটাই হচ্ছে একটা বড় বিষয়। এই নিবন্ধনে যুগ হয়েছে, যা অনেকেরই আগ্রহ বাড়িয়ে দেবে।
সবশেষ 10 নম্বর প্রশ্ন সবুজ খান লিখছেন যে ভাই চাকরির প্রজ্ঞাপনের বিষয়, বয়সের প্রজ্ঞাপনের বিষয়টা কি? আচ্ছা, বয়সের প্রজ্ঞাপনের জন্য তো আমরা নিজেরা অপেক্ষায় আছি। তবে আমার মনে হচ্ছে 47তম BCS এর তো সার্কুলার কিছুদিনের ভেতরে দেবে, খুব সম্ভাবনা রয়েছে এই সার্কুলার আগে আগে হয়তো প্রজ্ঞাপন আমরা জানতে পারি। এছাড়া দেখেন বাংলাদেশ ব্যাংকের AD সহ গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ রয়েছে যেগুলো দিচ্ছে না। আমাদের ধারণা তারা বয়স নিয়ে একটা কনফিউশন রয়েছে, অপেক্ষায় আছে বয়সের একটা রফা দফা হওয়ার জন্য। সুতরাং একটু অপেক্ষা করুন, দ্রুত হয়তো আমরা এটার একটা সমাধান পেতে যাচ্ছি, প্রজ্ঞাপন আসবে। ঠিক আছে, এইটুকু বলতে পারি, বয়স তো বাড়তেই আছে, কিন্তু একটু ওয়েট করতে হবে, এই হলো বিষয়। আশা করি কিছুটা প্রশ্ন উত্তর আপনাদেরকে দিতে পেরেছি। এগুলো সব থেকে বেশি প্রশ্ন আপনারা করেছেন। আরও যদি প্রশ্ন থাকে ওগুলো করতে থাকেন, ইনশাল্লাহ আমি ওগুলো জমিয়ে নেক্সট পরের ভিডিওতে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।